হ্যালো ফ্রেন্ডস, বাসি রুটি তোমরা ফেলে দিচ্ছ? বাসি রুটি না ফেলে বানিয়ে নাও ডেলিশিয়াস ও অবাক করা এক রেসিপি। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো, আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া বাসি রুটি। এরপর রুটিগুলোকে আমি হাত দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। সমস্ত রুটিগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর একটা মিক্সিং জারে নিয়ে আমি রুটির গুঁড়ো বানিয়ে নেব। অপরদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হলে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ। এই রেসিপিটি এত ডেলিশিয়াস হয়, তোমরা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না যে বাসি রুটি দিয়েও এরকম একটা ডেলিশিয়াস রেসিপি হতে পারে। দিয়ে দিলাম ফোড়নে থেতো করে রাখা এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তোমরা এখানে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো। কাজু কিশমিশটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব গুঁড়ো করে রাখা রুটির গুঁড়ো। ঘিয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজাও করে নেব। এই সময় দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝবে যে রুটির গুঁড়োটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। এই যে দেখো, ভাজা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা দিয়ে লো ফ্লেমে নাড়তে নাড়তেই দেখবে এভাবে একটা চিটচিটে ভাব চলে আসবে। এই সময় নামিয়ে নিতে হবে। নামিয়ে হালকা গরম অবস্থায় লাড্ডুর আকারে পাকিয়ে নিতে হবে। এই যে দেখো, এভাবে লাড্ডুর আকারে বানিয়ে নিতে হবে। এই রেসিপিটি হয় খুবই ডেলিশিয়াস। এই প্রসেস ফলো করে একবার হলেও বাসি রুটির লাড্ডু বানিয়ে তোমরা খেও। কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবাক হয়ে যাবে যে বাসি রুটি দিয়ে এতটা ডেলিশিয়াস রেসিপি হয়। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।